السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال الله تبارك وتعالى في محكم تنزيله وعزيز كتابه: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: فضلت على الأنبياء ب6 أوتيت جوامع الكلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মুআজ্জাজ সামিঈন কিরাম, সম্মানিত উপস্থিত বৃন্দগণ, আল্লাহ রব্বুল ইজ্জতেরও শুকরিয়া আদায় করি, সাথে সাথে আপনাদেরও শুকরিয়া আদায় করি এবং আমাদের মেজবান আবুল কালাম আজাদ সাহেবের শুকরিয়া আদায় করি যে ওনার মেহনতের কারণে, ওনার চিন্তা ভাবনার কারণে আমাদেরকে উনি সুযোগ করে দিয়েছেন আমি কিছু দিনের কথা বলবো, আপনারা কিছু দিনের কথা শুনবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় না করতে পারে সে আল্লাহর শুকরিয়া কিভাবে আদায় করবে? কেউ যদি মানুষের শুকরিয়া আদায় না করে, মানুষ ছোট ইহসান করে, ছোট ইহসানের ছোট শুকরিয়া, সেই ছোট জিনিসটাই কেউ যদি না করতে পারে তো আল্লাহ রাব্বুল ইজ্জতের তো বড় বড় ইহসানাত আছে, সে আল্লাহর কিভাবে শুকরিয়া আদায় করবে? তো মোহতারাম ভাই দোস্ত এবং সম্মানিত মা বোনরা যারা পিছনে শুনতেছি, আমি কোরআন শরীফের আয়াত একটা তেলাওয়াত করছি, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, এবং আহাদিসে মুবারাকার মধ্য হইতে একটা হাদিসের একটা অংশ তেলাওয়াত করছি। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আমার সময়ের মধ্যে এই দুইটা জিনিসের মধ্যেই আমার কথাকে শেষ করব এবং দুইটা মাসলাকে পরিপূর্ণভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দোয়া করি আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে বোঝানোর এবং আপনাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করুন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, এ আমার নবী, আপনি তাদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার ইত্তেবা করো। যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলাও তোমাদেরকে ভালোবাসবে। আর কি করবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের গুনাহকে মাফ করে দিবে। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা অনেক মাফ করনেওয়ালা এবং আল্লাহ রাব্বুল ইজ্জত অনেক বেশি দয়ালু। আল্লাহ তাআলা বলতেছেন, কুল, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তো ফাত্তাবিউনি, তো আমার অনুসরণ করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। দুনিয়ার কায়দা কি হয়, দুনিয়ার মধ্যে নিয়ম কি? আমরা এরকম বলি, বাপ ছেলেকে বলে, যদি তুমি আমাকে বাপ মানো না তাহলে আমার কথা মানো, আমার অনুসরণ করো, আমাকে মাইনা চলো। মা বলে যে তুমি আমাকে যদি মা মাইনা থাকো তাহলে আমার কথা মানো। আর উস্তাদ বলে যে আমাকে যদি উস্তাদ মনে করো তাহলে আমার কথা মানো। আর টিচার বলে যে আমাকে যদি তুমি টিচার মনে করো তাহলে আমার কথা মানো। পীর সাহেব বলে আমাকে যদি পীর মনে করো তাহলে আমার কথা মানো। প্রত্যেকেই বলে যদি তুমি আমাকে ভালোবাসো বা আমার কথা মানার মতো বলো, তুমি বলো যে আমি তোমাকে মানি, বড় মনে করো, তাহলে আমার কথা মানো। আল্লাহ তাআলা বলতেছে, যদি তোমরা আমাকে ভালোবাসো তাহলে আমার রাসূলের কথা মানো। আল্লাহ তাআলা বলতেছে আমার কথা না, রাসূলের কথা। ডাইরেক্ট কার কথা বলতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানো। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে রাসূলের কথা মানো। আল্লাহ তাআলা রাসূলের কথা মানতে কেন বলছেন? কারোর কথা যদি মানতে চাই তাহলে দুইটা জিনিস দরকার হয়। কয়টা জিনিস দরকার হয়? দুইটা জিনিস দরকার হয়। এক নম্বর তাকে দেখা, দুই নম্বর তার কথা শোনা।
এখন মনে করেন আমি বয়ান করতেছি, বয়ানের মাঝখানে আমার পানির পিপাসা লাগছে, আর আমি চাইতেছি বয়ানও চলতে থাকুক আর পানিও পান করি, তো আমি সামনের ব্যক্তিকে ইশারা করে দিলাম এরকম ভাবে। তো সামনের ব্যক্তি যদি দেখতে থাকে তাহলে সে বুঝতেও পারবে, সাথে সাথে পানি নিয়ে আসবে। আর সামনে যদি দুইজন অন্ধ বসে রয়েছে আর অন্ধ ব্যক্তিকে আমি ইশারা করতেই আসি আর সারাদিন যদি ইশারা করতে থাকি তাহলে সে পানি নিয়ে আসতে পারবে? কেন? সে আমাকে দেখেই নেই। দ্বিতীয় সূরত হইছে আমি তাকে বলে দিলাম মুখে আমার জন্য পানি নিয়ে আসো, মুখে বলে দিলাম, এখন সে শুনছে, সাথে সাথে গিয়ে পানি নিয়ে আসবে। আর যদি সামনে একজন বদির বসে আছে যে কানে শুনে না, আর তাকে যদি আমি বলতে থাকি পানি নিয়ে আসেন, পানি নিয়ে আসেন, পানি নিয়ে আসেন, পানি নিয়ে আসেন, 10 বছর পর্যন্ত বলতে থাকলেও আনবে পানি? কেন? সে শুনতেছেও না। তো বোঝা গেল কথা মানার জন্য দুইটা জিনিস দরকার, হয়তো তাকে দেখা, না হলে তার কথা শোনা। তো আমরা আল্লাহ তাআলাকে বলতে পারি, আল্লাহ আপনার কথা কিভাবে মানব? না আমরা আপনাকে দেখছি, না আপনার কথা শুনছি, না আপনাকে দেখছি, তা আপনার কথা কিভাবে মানব? আল্লাহ তাআলা বলতেছে ওয়াতিউর রাসূল, আল্লাহর রাসূলের কথা মানো, যে আমাকে দেখছেও, যে আমার কথা শুনছেও। যে আমাকে দেখছে, যে আমার কথা শুনছে, তার কথা মানো। আমাদের আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমাদের আকীদা হইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল ইজ্জতকে দুই চোখে দেখছেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল ইজ্জতকে কিভাবে দেখছেন? দুই চোখে দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দুই চোখে দেখছেন। এক ব্যক্তি বলতেছে যে আমি এই কথা মানি না। কেন মানেন না? যে ভাই হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আমি আল্লাহ তাআলাকে দেখছি, দুই চোখে দেখছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বলতেছেন যে আপনি মানেন না। কেন মানেন না? সে বলতেছে কোরআন পাকের খেলাফ এটা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। কোন চোখ আল্লাহকে দেখতে পারে না, আল্লাহ তাআলা সব চোখকে দেখতেছে। আল্লাহ তাআলাকে কোনো চোখ দেখতে পারে না, আল্লাহ তাআলা সবকিছুর খবর রাখে। আল্লাহকে কোনো চোখ দেখতে পারে না, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে কিভাবে দেখতে পারতেছে? এই আয়াত তো এই হাদিসের বিরুদ্ধে মনে হইতেছে, সুতরাং এই হাদিসকে আমি মানি না। আমি বললাম যে ভাই কোন হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস কোরআনের আয়াতের খেলাফ না, কোন হাদিস কোরআনের আয়াতের বিরুদ্ধে না। কখনো কখনো বিরুদ্ধে নজর আসে, কখনো কখনো বিরুদ্ধে মনে হয়, কখনো কখনো বিরুদ্ধে দেখা যাচ্ছে যে কোরআনের এই আয়াতের খেলাফ এই হাদিসটা মনে হইতেছে। তখন কি করবা? তখন তোমার চোখের চিকিৎসা করো। যদি কোনো আয়াত কোন হাদিসের বিরুদ্ধে মনে হয় তাহলে চোখের চিকিৎসা করাও, তখন তোমাকে ওই আয়াত হাদিসের খেলাফও নজর আসবে না। তো আমি বললাম যে ভাই তুমি এই আয়াতও বুঝো নাই, হাদিসও বুঝো নাই, কোরআনের আয়াতও বুঝো নাই। তো বলতেছে তাহলে? আমি বললাম দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে হেদায়েত দিক, কিছু বুঝো দান করুক, তোমাকে হেদায়েতও দিক। বলতেছে আমিন। আমি বললাম যে আল্লাহ তাআলা হেদায়েত দান করে তোমাকে জান্নাতও দিক। বলতেছে আমিন। আমি বললাম যে তাহলে জান্নাতে যাওয়ার পর তুমি আল্লাহ তাআলাকে দেখতে পারবা কি পারবা না? বলতেছে হ্যাঁ দেখবো। কিভাবে দেখবা? তো বলতেছে হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, জান্নাতের মধ্যে গিয়ে জান্নাতবাসীরা আল্লাহ রাব্বুল ইজ্জতকে দেখবে। আমি বললাম যে তোমার এই হাদিস আমি মানি না। যে কেন মানেন না? বলছে আপনার কোরআনের আয়াতের খেলাফ। কোরআনের মধ্যে বলতেছে কোনো চোখ আল্লাহকে দেখতে পারবেন না, আপনি জান্নাতে গিয়ে আল্লাহ তাআলাকে কেমনে দেখবেন? সে বলতেছে সাথে সাথে যে না, এই আয়াতের অর্থ হয়েছে দুনিয়াতে কেউ আল্লাহকে দেখতে পারবে না, জান্নাতে গিয়ে আল্লাহ তাআলাকে ঠিকই দেখতে পারবে। আমিও বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বসে আল্লাহকে দেখেন নাই, জান্নাতে গিয়েও দেখে নাই, বরং আরশে মুআল্লায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল ইজ্জতকে দেখে আসছে। মুসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আল্লাহকে বলছিল রব্বি আরিনি আনজুর ইলাইক, এ আল্লাহ আমাকে সুযোগ দেন, আমি আপনাকে দেখতে চাই। কথা বলছে, আল্লাহর কথা শুনে মনে চাইছে এখন দেখিও। আল্লাহ তাআলা বলতেছে লান তারানি, তুমি একদম আমাকে দেখতে পারবে না, তুমি আমাকে দেখতে পারবে না, তুমি দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে দেখতে পারে না,
দুনিয়াতে বসে দেখতে চাইছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দেখায় নাই। আমার নবীকে রাসূল আল্লাহ রাব্বুল ইজ্জত আকাশে না আরশে মুআল্লার মধ্যে ডাকায়া আল্লাহ রাব্বুল ইজ্জত নিজের জিয়ারত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এরকম। তো তার ইত্তেবা করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবা। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখছেন, আল্লাহর কথা শুনছেন। তো আল্লাহর কথা শোনা হইল, আল্লাহর কথা দেখা হইল। আল্লাহকে দেখছে যে ব্যক্তি, তার কথা শোনা মানে আল্লাহর কথা শোনা। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم। তাহলে তুমি যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো, রাসূলের ইত্তেবা করো, রাসূলের অনুসরণ করলে আল্লাহও তোমাকে ভালোবাসবে। কেননা মহাব্বত একদিক দিয়ে হয় না। একজন ভালোবাসলো, অপরজন ভালোবাসলো না, তাহলে হবে না পরিপূর্ণ ভালোবাসা। ভালোবাসা পরিপূর্ণ হইবে যখন দুই দিক দিয়ে ভালোবাসা হইবে। যখন তোমরা আল্লাহকে ভালোবাসবা, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। নতিজায় আল্লাহ তাআলা কি করবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের দ্বারা যে সমস্ত গুনাহ হইবে ওই সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল ইজ্জত maaf করে দিবে। কেন maaf করে দিবে? আল্লাহু গফুরুন, কেননা আল্লাহ রাব্বুল ইজ্জত গফফার। এটা এই জন্য আল্লাহ maaf করবে না যে maaf করা তোমাদের হক ছিল, তোমাদের হক যে তুমি maaf করে দিবে এই জন্য আল্লাহ maaf করবে না। বরং আল্লাহ তাআলা বলতেছে আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছে আমি তোমাদেরকে maaf এই জন্য করব, আমাকে গফফার বলে আমি maaf করি, আমি এই জন্য maaf করব, আমাকে রহিম বলে আমি দয়ালু, এই জন্য আমি তোমাদের গুনাহকে maaf করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করতে বলছে, অনুসরণ করতে বলছে। অনুসরণ কিভাবে হয়? ইত্তিবা শব্দটা আসছে তাবিআতুন থেকে। আপনারা গ্রাম এলাকার মানুষ, আপনারা এটা ভালো করে বুঝবেন। তাবিআতুন অর্থ হচ্ছে গরুর বাচ্চা বা ছাগলের ছোট বাচ্চা। ছাগলের ছোট বাচ্চাকে তাবিআ বলে, গরুর ছোট বাচ্চাকে তাবিআ বলে, গরুর ছোট বাচ্চাকে তাবিআ বলে, বাছুরকে। এখন বাছুর যখন মা যাইতে থাকে, বাছুর পিছনে পিছনে চলে। মা ডানে গেলে বাছুর ডানে যায়, মা বামে গেলে বাছুর বামে যায়। বাছুর কখনো জিজ্ঞাসা করে না আম্মা বামে কেন যাইতেছো, আম্মা ডানে কেন যাইতেছো, আম্মা সামনে তো ভিড় আছে ওখানে কেন যাইতেছো, আম্মা রাস্তার মাঝখানে কেন চলতেছো, কোনো কিছু বলে না। সে বুঝে আসুক না আসুক, সে তার মার পিছনে চলে। আল্লাহ তাআলা বলতেছে যদি তুমি আমাদেরকে ভালোবাসতে চাও তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তোমাদের বুঝে আসুক, তোমাদের বুঝে না আসুক, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কেন? ইত্তেবা তাকেই বলে। বুঝে আসুক না আসুক, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। তো আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইরকম বানাইছেন। দুনিয়ার কোনো জিনিস, কোনো মাখলুককে আল্লাহ রাব্বুল ইজ্জত ওই সম্মানিত বানায় না। দুনিয়ার কোনো জিনিসকে যদি আমরা জানাইতে চাই যে এটা অনেক দামি জিনিস, তাহলে তিনটা জিনিস বলা হয়। কয়টা জিনিস? এক নম্বর, এই জিনিসটার ম্যাটেরিয়াল কি, এই জিনিসটা বানানো হয়েছে কি দিয়ে, এই জিনিসটার পদার্থটা কি, এই জিনিসের ম্যাটেরিয়াল কি। দ্বিতীয় নম্বর, এই জিনিসের ডিজাইন কি, এইটার ডিজাইনটা কিরকম। তিন নম্বর, এই জিনিসের ফায়দা কি। মনে করেন আমার সামনে এই মাইক আছে, মাইক আছে। এখন মাইকের যেই কোম্পানি বানাইছে সেই কোম্পানি বলবে যে ভাই এই মাইকের মতো না, এটা ভালো কোম্পানির মাইক, এটা অনেক পুরান মডেলের মাইক, এটার যে মেটেরিয়াল আছে এটা এই মেটেরিয়ালের মধ্যে নাই, এই মেটেরিয়াল অনেক ভালো ধাতু দিয়ে এই মাইককে বানানো হয়েছে, এটা অন্যতম মাইক। আর এই যে ডিজাইন আছে এই মাইকের, এইরকম ডিজাইন এখন পর্যন্ত কোনো জায়গায় আসে না। এটা একদম সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে নতুন ডিজাইনের। আর এই মাইকের ফায়দা কি? এখান থেকে খতিবকে যে বয়ান করতেছে তাকে কষ্ট করতে হয় না, সে এক জায়গায় বসে কথা বলে, তাকে বেশি জোরে লাগাইতে হয় না, এই মাইকের আওয়াজ চারদিকে পৌঁছা যায়। তো এই মাইকের কোম্পানি এই জায়গার মাইকের ফাওয়ায়েদ বলতেছে, মাইকের যে আজমত, মাইকের বড়ত্বটা আপনাদের দিলের মধ্যে ডালতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড়ত্ব যদি জানতে চাই
বুঝতে চায়, তাহলেও এই তিনটা জিনিস জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ম্যাটেরিয়াল কি, আল্লাহ তাআলা কি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করছে। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিজাইন কি। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফায়দা কি। এই তিনটা জিনিস যদি আমরা বুঝি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামেল আজমত বড়ত্ব আমাদের দিলের ভিতরে আসবে। তো আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিয়ে সৃষ্টি করছেন? আমাদের আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমাদের আকীদা হইছে আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি দিয়ে সৃষ্টি করছেন। দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা মাটি দিয়ে সৃষ্টি করছেন। দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা মাটি দিয়ে সৃষ্টি করছেন, কিন্তু মাটির মধ্যে পার্থক্য হয়। একটা আপনাদের এলাকার মাটি, আপনারা বলেন যে এই মাটির মধ্যে ধান ক্ষেত হবে, কিন্তু এই মাটির মধ্যে আম গাছ হবে না, এরকম বলেন কি বলেন না? এই মাটির মধ্যে এই গাছটা তো হবে, ওই গাছ হবে না কেন? এই মাটিটা একটু নিচে দরজা, ওই মাটিটা ভালো মাটি। আপনি মরুভূমির মধ্যেও মাটি আছে, কিন্তু সেই মাটির মধ্যে গাছ লাগাইলে সেরকম গাছ হইবে না। বাংলাদেশের মাটি একরকম, সৌদি আরবের মাটি অন্যরকম, পাকিস্তানের মাটি অন্যরকম। এক এক দেশের মধ্যে যান, এক এক দেশের মাটি এক এক রকম। মাটির মধ্যে পার্থক্য আছে, এটা মানেন কি মানেন না? তো আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়ার মানুষকে, আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছে দুনিয়ার মাটি দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে দুনিয়ার মাটি দিয়ে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন দুনিয়ার মাটি দিয়ে না। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন জান্নাতের মাটি দিয়ে। আর নবিয়ুল যে আম্বিয়া, যে সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে বানাইছে জান্নাতুল ফিরদাউসের মাটি দিয়ে। দুনিয়ার মাটি দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেন না। এক ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করলো যে এটা যে বললেন এটার দলিল কি? বললাম কোরআন পাকের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলতেছেন সূরা তাহার মধ্যে যে এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করছি। ওয়া মিনহা নুখরিজুকুম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে দিয়ে তোমাকে সৃষ্টি করছি, এই মাটির মধ্যে তোমাকে ফেরত পাঠাবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমাদেরকে আবার উঠাইবো। মুফাসসিরিনরা লেখছেন যে ব্যক্তিকে যেই মাটির মধ্যে দাফন করা হয়, বোঝা গেল আল্লাহ তাআলা সেই মাটি দিয়ে তাকে সৃষ্টি করছে। যে জায়গায় দাফন করা হয় সেই মাটি দিয়ে আল্লাহ, বোঝা গেল সেই মাটি দিয়ে সৃষ্টি করছে। এক জায়গায় আপনারা দেখছেন হয়তো অনেকের জন্ম হয়েছে সৌদি আরবে, মারা গেছে বাংলাদেশের মধ্যে। তো ওলামারা বলেন যে বাংলাদেশে যেই জায়গার মধ্যে তাকে দাফন করা হয়েছে, তাকে সৃষ্টি করা হয়েছিল ওই মাটি দিয়ে। অনেকের জন্ম হয়েছে পাবনাতে, আর মারা গেছে ঢাকার মধ্যে, ঢাকায় দাফন করা হয়েছে। তো বোঝা গেল যে ভাই ঢাকার মধ্যেই তাকে, তার ঢাকার যে মাটি দিয়ে আল্লাহ তার যে জায়গায় দাফন করা হয়েছে ওই জায়গার মাটি দিয়েই তাকে সৃষ্টি করা হয়েছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে রুখসত করলেন। সাহাবারা পেরেশান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় দাফন করা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন জায়গায় দাফন করব? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আয়েশা বলতেছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বলতে শুনছি, ইন্না মা'আশারাল আম্বিয়া, আমরা নবীগণরা যখন আমরা মারা যাই, যেই জায়গায় মারা যায় আমাদেরকে সেই জায়গায় দাফন করা হয়। নবীরা যেই জায়গায় মারা যায় সেই জায়গায় দাফন করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে মারা গেছে। এই হুজরার মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে গেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর আর আমার মিম্বার এর মাঝখানের জায়গাটা দুনিয়ার জায়গা না, বরং এই মাঝখানের জায়গাটা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা টুকরা, এটা জান্নাতের বাগান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে জান্নাতের বাগানের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়েছে কোন মাটি দিয়ে? জান্নাতের মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। কেননা দাফনও করা হয়েছে জান্নাতের মাটির মধ্যে, দুনিয়ার মাটির মধ্যে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুল্লাহাল ফিরদাউস, যদি আল্লাহ তাআলার কাছে জান্নাত যদি চাও তাহলে
নরমাল জান্নাত চাইও না, আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাইবা। কেননা জান্নাতুল ফেরদাউসের এইরকম ফজিলত আছে, যেই ফেরদাউসে যাইতে আমরা চাইতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জান্নাত থেকে আসছে এখানে। যে জান্নাতে যাইতে আমরা চাই সেই জান্নাত থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে দুনিয়াতে। তো আমাদের আকীদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মাটি দিয়ে। আচ্ছা, মাঝখানে আমি দুই একটা কথা বলা যায়। আজকাল প্রত্যেক জিনিসের মধ্যে নকল তৈরি হয়। নকল হয় কি হয় না? আপনাদের ছোট থেকে ছোট লুঙ্গির মধ্যেও লেখা থাকে নকল হইতে সাবধান। জালি নোট বানায় কি বানায় না লোকজন? ঠিক আছে, জালি ডক্টর হয় কি হয় না? জালি জিনিসপত্র করতেছে না? জালি জিনিসপত্র বানায় কি বানায় না লোকজন? তো ঠিক এরকম ভাবে এক জালি নবীও আসছে, এক নবী আসছে। সে তার নাম হয়েছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। পাকিস্তানের মধ্যে সে আসছে, আর সে বলতেছে যে আমাকে নবী মানো। তার মুত্তাবিঈনরা বলে যে আমাকে নবী মানো। আমি তাকে বলবো যে ভাই, যদি তোমাকে নবী মানতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, নবীগণ যেই জায়গায় মারা যায় সেই জায়গায় নবীদেরকে দাফন করা হয়। এখন তোমাকে জিজ্ঞাসা করি যে ভাই, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মারা গেছে কোন জায়গায়? তারা বলবে যে ভাই মারা গেছে বাথরুমের মধ্যে। দাফন করছো কোন জায়গায়? বলবে যে দাফন করছি পারিবারিক কবরস্থানের মধ্যে। বলতেছি আমি যে বলবো যে ভাই, যদি মির্জা গোলাম আহমদ নবী হইতো তাহলে তোমরা দাফন ওই জায়গায় করতা যেই জায়গায় মারা গেছে, তাহলে তোমাদেরকে উচিত ছিল বাথরুমের মধ্যে তাকে দাফন করতা। আর তোমরা বাথরুমের মধ্যে দাফন করো নাই, বোঝা গেল যে সে নবী না। বোঝা গেল সে নবী না। আর যদি তোমরা দাফন করতে তাকে বাথরুমের মধ্যেই, তাহলে আমরা তাকে নবী মানাতাম না। কেননা আল্লাহ তাআলা নবীদেরকে বানায় জান্নাতের মাটি দিয়ে, বাথরুম দিয়ে না। বাথরুমের ময়লা নাপাক মাটি দিয়ে নবীদেরকে বানায় না। কোন মাটি দিয়ে বানায় নবীদেরকে? জান্নাতের মাটি দিয়ে। আমাদের আকীদা আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন কোন মাটি দিয়ে? জান্নাতের মাটি দিয়ে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। দুনিয়াতে আসার পরে দুনিয়াতে আসলে দুনিয়ার প্রভাব হয়। আমি আপনাদের কাছে ঢাকা থেকে আসছি, এলাকার মধ্যে শীত আছে, শীতের প্রভাব আমার উপর পড়তেছে। কিন্তু ঢাকার মানুষ তো এখন ঢাকার মধ্যে গরম, এজন্য আমি আপনাদের মতন চাদর আর কম্বল গায়ে দিই না। কিন্তু শীত কি আছে এখানে? প্রভাব এখানে আছে। এক জায়গার মধ্যে গেলে সেই জায়গার প্রভাব মানুষের উপর পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে, দুনিয়ার প্রভাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আসছে, দুনিয়ার প্রভাব রাসূলের মধ্যে পড়ছে। কিন্তু যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মাটি দিয়ে তৈরি, জান্নাতের বৈশিষ্ট্য রাসূলের ভিতরে রয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে জান্নাতের বৈশিষ্ট্য রয়ে গেছে। আচ্ছা, আমি কয়েকটা উদাহরণ দিই, আপনাদের সামনে এই মাসলা ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কারভাবে বুঝতে পারবেন। আমরা দুনিয়ার মানুষ কাজকর্ম করি, কাজ করলে আমাদের ঘাম বাইর হয়। ঘাম বাইর হয় কি হয় না? তো ঘামে সুগন্ধ হয় না দুর্গন্ধ হয়? দুর্গন্ধ হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, দুনিয়াতে আসার পরে দুনিয়ার প্রভাবের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ঘাম বাইর হইতো। কিন্তু আমরা যেহেতু দুনিয়ার মাটি দিয়ে তৈরি, দুনিয়ার মাটির মধ্যে দুর্গন্ধ আছে, দুনিয়ার মাটির মধ্যে ময়লা, এই জন্য আমাদের যখন ঘাম বাইর হয়, ঘাম থেকে দুর্গন্ধ বাইর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, দুনিয়ার প্রভাবের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামও বাইর হইতো। কিন্তু যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মাটি দিয়ে তৈরি, জান্নাতের মধ্যে সুগন্ধি, জান্নাতের মধ্যে খুশবু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম থেকে কখনো দুর্গন্ধ বাইর হইতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম থেকে সুগন্ধি, জান্নাতের সুগন্ধি বাইর হইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম থেকে জান্নাতের সুগন্ধি বাইর হইতো। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা, উনি বলেন যে আমি একটা আতরের বোতল শিশি নিছি, আতরের বোতল নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতেছিলেন, গরমের কারণে ঘাম পড়ছে, ঘামে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ঘামকে আমি আতরের শিশির মধ্যে লাগায় রাখছি, ভরে নিছি। যখন মহিলাদের কোনো অনুষ্ঠান হইতো তো পর্দার সাথে ওই অনুষ্ঠানের মধ্যে যাইতাম, আতরের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ঘামও লাগায় নিতাম শরীরের মধ্যে। তো মহিলারা সবাই অবাক হয়ে বলতো, আপনি এই খুশবু কোত্থেকে পাইছেন, এই ঘ্রাণ
ঘ্রাণ কই থেকে পাইছেন? এত সুন্দর খুশবু আর ঘ্রাণ আমরা কখনো দেখি নাই। তো উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, এই খুশবু দুনিয়ার খুশবু না, এই খুশবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম থেকে আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মাটি দিয়ে তৈরি, জান্নাতের মাটি দ্বারা যে ঘাম বাইর হইছে সেই ঘামের মধ্যে জান্নাতের খুশবু বাইর হইতেছে। হযরত এটা তো ঘাম তো দূরের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার পেটের মধ্যে আসছেন। 2 মাসের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ ইন্তেকাল করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা ইন্তেকাল করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার পেটের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মার শরীর থেকে খুশবু বাইর হইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের শরীর থেকে খুশবু বাইর হইতেছে। হযরত আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, আমিনার শ্বশুর, একদিন একজন খাদেমকে পাঠায়া বলতেছেন যে ভাই বউকে বলো, আমার ছেলের বউকে বলো যে ভাই স্বামী মারা গেলে এত খুশবু ব্যবহার করতে হয় না, এত ঘ্রাণ লাগে তুমি ঘুরো, পুরা এলাকার মধ্যে খুশবু চাইতে থাকে, তুমি যে গলি দিয়ে ঘুরো সেই গলি মুআত্তার হয়ে যায়, খুশবু দিয়ে ভরে যায়, সুগন্ধ দিয়ে মুআত্তার হয়ে যায়, সুগন্ধি প্রবাহিত হইতে থাকে, তুমি যেই দিক দিয়ে ঘুরো তোমার বউকে বলো, আমার ছেলের বউকে বলো স্বামী মারা গেলে এত খুশবু লাগায় না। তখন গিয়ে বলতেছে যে না, আমি কোনো খুশবু ব্যবহার করি না, কিন্তু যেই দিন থেকে আমার ছেলেকে আমি পেটের মধ্যে ধারণ করছি সেই দিন থেকে আমি ঘামলেও খুশবু বাইর হয়, আমি বাথরুম করলেও খুশবু বাইর হয়, প্রত্যেক জায়গার মধ্যে আমি খুশবু বাইর হয়, আমার চোখের পানি পড়লেও সেখান থেকে খুশবু বাইর হয়। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল ইজ্জত জান্নাতের খুশবু দিয়ে, জান্নাতের মাটি দিয়ে বানাইছেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাম তো দূরের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাবের মধ্যেও খুশবু ছিল। হযরত লাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্দি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্দি আসনানুল কুবরা লিল বাইহাকি কিতাবের মধ্যে লেখছেন, হযরত লাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে গেছেন, বাথরুম থেকে আসার পরে আমি পিছনে পিছনে গেলাম, দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাথরুমের অবস্থা কি। আমি গিয়ে দেখতেছি বাথরুমের মধ্যে কিছু নাই, ওই জায়গা থেকে শুধু ঘ্রাণই ঘ্রাণ, সুগন্ধি বাইর হইতেছে। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাও লাগেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেমাও লাগেন। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদেমা ছিলেন, খিদমত করতেন, দুধ মাও লাগেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার মধ্যে ছিলেন। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় ঘুম থেকে উঠছেন, পিপাসা লাগছে, পানি খাইবে, পানি পান না। তো ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাতের বেলায় একটা কাঠের পেয়ালা তৈরি হয়েছিল, যেই কাঠের পেয়ালার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো পেশাব লাগলে ওই জায়গায় পেশাব করে নিতেন, সকালবেলা ওইটাকে দাফন করে দেওয়া হতো। তো হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে উঠলেন, ওই কাঠের পেয়ালা পাইছেন, ওইখান থেকে দেখতেছেন খুশবু আসতেছে। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কাঠের পেয়ালা থেকে পানি পেশাব পান করে ফেলছে। সকালবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রে তো পিপাসা লাগছিল, আমি তো সকালবেলায় রাত্রেবেলায় পানি পাই নাই, আমি আপনার পেশাব পান করে ফেলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিলেন আর বলতেছেন, ইন্নাকি লান তাশতাকিয়া বা'দা ইয়াউমিকি হাযা, এ উম্মে আইমান, এ আমার আম্মা, দুধ মা, আজকের পরে তোমার পেটের মধ্যে কখনো কোনো রোগ হইবে না, আজকের পরে তোমার শরীরে কখনো কোনো রোগ হইবে না। কেন? জান্নাতের মধ্যে এলান হইবে, জান্নাতের মধ্যে এলান হইবে, জান্নাতের মধ্যে ঘোষণা হইবে, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। জান্নাতের মধ্যে এখন তোমরা যখন চলে আসছো জান্নাতে, এখন তোমরা কখনো অসুখ হইবে না, তোমরা সব সময় সুস্থ থাকবা, তোমাদের কখনো রোগ হইবে না। জান্নাতের মধ্যে কোনো রোগ নাই, কোনো অসুখ নাই, কোনো জ্বর নাই, কোনো টিবি নাই, কোনো ক্যান্সার নাই, কোনো কারণ মাথা ব্যথা হবে না, কোনো পেরেশানি হবে না, কোনো ওইখানে কোনো অসুখ হইবে না। সেই জান্নাতে লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, জান্নাতের মধ্যে কোনো পেরেশানি হইবে না, কোনো মাথা ব্যথা হইবে না, কোনো রোগ হইবে না। জান্নাতের বৈশিষ্ট্য হচ্ছে এইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু আল্লাহ তাআলা জান্নাতের মাটি দিয়ে তৈরি করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের মাটি থেকে সৃষ্টি যে পয়দা হয়েছে পেশাব, সেটা উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটের মধ্যে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জান্নাতের অংশ তোমার পেটের মধ্যে চলে গেছে, এখন তোমার পেটের মধ্যে কখনো অসুখ হইবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মাটি দিয়ে তৈরি। বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে তৈরি? জান্নাতের মাটি দিয়ে তৈরি। আচ্ছা, দুনিয়ার মধ্যে আপনারা বড় বড় বাগানে গেছেন, বড় বড় অফিসে গেছেন, অফিস আদালতের বাইরে কি লেখা থাকে? এখানে থুতু ফেলা নিষেধ,
লেখা থাকে কি থাকে না? বাগানের মধ্যে দেখছেন, অফিস আদালতের বাইরে দেখছেন থুতু ফেলা নিষেধ। কেন? থুতুর মধ্যে আপনাদের জারাসিম হয়, থুতুর মধ্যে বিভিন্ন রোগ জীবাণু হয়, বিভিন্ন রোগ হয়, এই কারণে ওইখানে জারাসিম পয়দা হইবে, রোগ পয়দা হইবে, নিষেধ করে দেয়, থুতু ফেলা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও থুতু ছিল দুনিয়ার প্রভাবের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, দুনিয়ার প্রভাবের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও থুতু বের হইত। কিন্তু জান্নাতের মাটি দিয়ে তৈরি, জান্নাতের বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুর মধ্যে রয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রওনা দিয়েছেন, সফর করতেছে, গারে সওরের মধ্যে চলে আসছেন হিজরতের রাতের মধ্যে। ওইখান থেকে 3 দিন উল্টা রাস্তায় গেছেন এবং গারে সওরের মধ্যে আসছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাকে আগে ভিতরে ঢুকতে দেন, আমাকে আগে ভিতরে ঢুকতে দেন, জায়গাটাকে আমি পরিষ্কার করে নিয়ে আসি। উনি ভিতরে গিয়ে জায়গা পরিষ্কার করছেন, দেখলেন বিভিন্ন জায়গায় সাপের ছিদ্র আছে, সাপের বিল আছে, ছিদ্র আছে। উনি ওনার পাগড়ি খুললেন, কাপড়ের কিছু অংশ ছিঁড়লেন, ছেঁড়া ওই ছিদ্রগুলি বন্ধ করতেছেন যাতে এখান থেকে কোনো সাপ টাপ না আসতে পারে, সাপ বিচ্ছু বিষাক্ত প্রাণী যাতে এখান থেকে না আসতে পারে। আর সব বন্ধ হয়ে গেছে, কাপড়ও সম্পূর্ণ শেষ হয়ে গেছে, এখন একটা ছিদ্র বাকি আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পায়ের এড়ি সেই জায়গায় রেখে দিচ্ছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি চলে আসেন, আপনি ভিতরে চলে আসেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে আসছেন, 3 দিন পর্যন্ত দৌড়ানো অবস্থায় আছে, আর কাফেররা পিছনে করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রানের মধ্যে মাথা রেখে ঘুমায় পড়ছেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা ওই জায়গায় রাখছেন, গর্তের মধ্যে রাখছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার করতেছেন। কাছের মধ্যে, কোলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা, এত কাছের থেকে দেখা আর কখন সুযোগ হইবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাছের থেকে দেখতেই আছেন আর মহব্বতের সাথে দেখতেই আছেন। সাপ আসছে, সাপ আইসা এক ছিদ্র দিয়ে বাইরেতে চাইছে, ওইখানে দেখছে রাস্তা বন্ধ, আরেক ছিদ্র দিয়ে বাইরেতে চাইছে, রাস্তা বন্ধ, আরেক জায়গা দিয়ে আস্তে আস্তে দেখে এখানে মানুষের পা, চামড়া, মানুষের চামড়া মনে হইতেছে। সেই জায়গায় এসে সাপ বাইরেতে চাচ্ছে, বাইরেতে পারে না, সে ওইখানে সুবল মারছে, একবার সুবল, 2 বার সুবল, কয়েকবার সুবল মারতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথা তো পাইতেছে কিন্তু ইজহার করতে পারতেছেন না, ব্যথা তো পাইতেছেন কিন্তু বুঝতেছেন না কিসের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের মধ্যে যে মশগুল আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার মধ্যে যে মশগুল আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিরিক্ত ব্যথার কারণে চোখ দিয়ে পানি পড়ছে, আর বেহিসাবে ওনার ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে চোখের পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, জিজ্ঞাসা করলেন কি হয়েছে? সে বলতেছে, বলতে তো পারি না কিন্তু পায়ের মধ্যে ব্যথা পাইতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা বাইর করছেন এবং পা লাগিয়ে দেখেন যে ওই জায়গার মধ্যে কয়েকটা সাপ সুবল মারছে আর বিষাক্ত হয়ে গেছে, পুরা পায়ের মধ্যে বিষ ছড়িয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের থেকে থুতু বের করলেন, লোহাব মুবারক বের করলেন, বাইর করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মধ্যে লাগাই দিয়েছেন, আর সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা সাথে সাথে সুস্থ হয়ে গেল। আমাদের থুতুর মধ্যে জীবাণু, আমাদের থুতুর মধ্যে ব্যাকটেরিয়া, আমাদের থুতুর মধ্যে ভাইরাস, রোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুর মধ্যে শিফা। কিসের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মাটি দিয়ে তৈরি, আর জান্নাতের মধ্যে এলান হইবে ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। জান্নাতের বৈশিষ্ট্য হইছে জান্নাতের মধ্যে কোনো রোগ নাই, জান্নাতের মধ্যে শুধু শিফাই শিফা, জান্নাতের মধ্যে শুধু আরোগ্যই আরোগ্য। জান্নাতের লোহাব যখন লেগে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোহাব ওই জায়গায় লাগছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা ঠিক হয়ে গেছে। খায়বারের যুদ্ধের সময় আসছে, খায়বারের যুদ্ধের সময় আসছে, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পতাকা আমি এমন ব্যক্তিকে দিব যে ব্যক্তি আমাকেও ভালোবাসে, যাকে আল্লাহর রাসূলও ভালোবাসে, আল্লাহও তাকে ভালোবাসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই অপেক্ষায় আসছে, কে আসতেছে, কার হাতে পতাকা দিবে, যার হাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে তার হাতেই জয় হইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকো। আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা দিলেন, বলতেছেন যাও যুদ্ধের জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি তো যুদ্ধ করতে পারবো না। কেন পারবা না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার চোখ উঠছে, আমার চোখে ভীষণ ব্যথা, আমি দেখতে পারতেছি না, চোখের ব্যথার কারণে আমি চোখের ব্যথার মধ্যে না দেখে আমি যুদ্ধ কিভাবে করব? রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে থেকে লোহাব মুবারক বাইর করলেন, থুতু বাইর করলেন, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের মধ্যে লাগায় দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চোখ আগের থেকেও ভালো হয়ে গেছে। আমাদের লোহাবের মধ্যে, আমাদের থুতুর মধ্যে রোগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোহাবের মধ্যে শিফা। কেন আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিয়ে বানাইছেন? জান্নাতের মাটি দিয়ে বানাইছেন। জান্নাতের মধ্যে এলান হইবে, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। সুবহানাল্লাহ। জি হ্যাঁ, হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা লাগাইতেছিলেন। হিজামা, এটাকে পাছনা বলে, হিজামা লাগাইতেছিলেন। হিজামা কাকে বলে? যে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন কারণে রোগ আইসা পড়ে, বিভিন্ন ধরনের রোগ আসে, বিভিন্ন রক্তের মধ্যে বিভিন্ন রকমের বিষাক্ত পদার্থ চলে আসে। আমরা যে খাবার খাই বা আমরা বাইরে যখন যাই, গ্যাস আসে, এরপরে পেট্রোল, অকটেন, সিলিন্ডার, এরপরে এরকম বিভিন্ন ডিজেল, গাড়ি ঘোড়া যে চলে, গাড়ি বাস ট্রেন এই সমস্ত জিনিস চলে, সেখান থেকে ধোঁয়া বাইর হয়। সেই জিনিসগুলি আমরা শ্বাসের মাধ্যমে শরীরের মধ্যে নেই। এই কারণে আমাদের শরীরের মধ্যে বিষাক্ত জিনিস তৈরি হয়ে যায়। আমাদের খাবারের কারণেও শরীরের মধ্যে বিষ তৈরি হয়ে যায়, সেটা রক্তের সাথে মিশে যায়। সেই কিছু জিনিস তো পেশাব পায়খানার মাধ্যমে চলে যায়, কিছু জিনিস শরীরের মধ্যে থেকে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এটা চিকিৎসা এইভাবে করো যে তোমরা হিজামা করো, রক্তকে শরীরের এক জায়গায় কাপ ওই কাপকে শরীরের মধ্যে লাগাও। লাগানোর পরে শরীরের ওইখানে ওইটার ভিতরে ভ্যাকুয়াম হয়, টান সৃষ্টি করে, শরীরের বিষাক্ত রক্ত এই জায়গায় জমা হয়ে যায়। ওইখানে কাট লাগাও, কাট লাগাইলে ওই বিষাক্ত রক্তগুলি ওইখান থেকে বাইর করে ফেলো, তাহলে তোমার শরীর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, তোমাদের শরীর একদম রোগ মুক্ত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন মেরাজের রাত্রে আকাশে গেছি, প্রত্যেক ফেরেশতারা আমাকে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হিজামা করুন, আলাইকা বিল হিজামা, আপনি হিজামা করুন, হিজামা দ্বারা চিকিৎসা করেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুর উম্মাতাকা বিল হিজামা, ফেরেশতারা আমাকে বলছে আপনার উম্মতকে হিজামা করার আদেশ দিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা করেছেন, সেটা থেকে রক্ত বাইর হয়েছে। সেই রক্তকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে। বলছেন যে আব্দুল্লাহ বিন জুবাইর, এটা কেমন জায়গায় লুকায় আসো যে যাতে কেউ না দেখতে পারে। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, কিছুক্ষণ পরে আবার ফেরত আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, রক্ত কি করছো? বলছে এমন জায়গায় লুকাইছি যে কেউ দেখতে পারবে না, কোনো চোখ সেখানে যাইতে পারবে না, এমন ভাবে লুকাইছি কেউ দেখতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাআল্লাকা শারিবতা, তুমি কি রক্ত পান করে ফেলছো? আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জি হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবশির লান তামাসসাকান নারু আবাদা, জান্নাতের শরীর দ্বারা, জান্নাতের মাটি দিয়ে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করছে, জান্নাতের মাটি দিয়ে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করছে। আমার শরীরের অংশ তোমার পেটের মধ্যে গেছে, আমার শরীরের অংশ তোমার ভিতরে গেছে, জান্নাতের অংশ তোমার পেটের মধ্যে গেছে। জাহান্নামের আগুন তোমার শরীরকে কখনো স্পর্শ করতে পারবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামের মধ্যে যখন খুশবু আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাবের মধ্যেও খুশবু, রক্তের মধ্যেও খুশবু। রক্তের কারণে যেহেতু জান্নাতের মাটি দিয়ে তৈরি, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাবের মধ্যেও শিফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের মধ্যেও শিফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামের মধ্যেও শিফা আর সুগন্ধি। আচ্ছা, এক ঈসাই আসছে, এক খ্রিস্টান আসছে, আয়েশা বলতেছে যে আপনি যত ইচ্ছা দলিল দিয়ে দেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানতে রাজি না। যত ইচ্ছা দলিল দেন, যা ইচ্ছা বলেন, আপনি যেই দলিল দেন না কেন আমি দলিলকে মানব না। তো বললাম যে ভাই আপনি এইভাবে তো মাসলা হাল হবে না, এক কাজ করি, কিছু তো নবী এমন আছে যাকে আপনারাও নবী মানেন, আমরাও নবী মানি। আছে তো ঠিক আছে, তার নবী হওয়ার যে কি কি দলিল আছে সেটা আপনি বলেন, আমরা সেটার উপরে দলিল দিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার। বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী মানি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী মানি। বললাম আচ্ছা ঠিক আছে, ভালো কথা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, ভালো কথা। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী মানেন, ওনার কোনো মুজিজা কি দলিল কি কারণে নবী মানেন? ওনার মুজিজার কারণে। কি মুজিজা? বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ডালছে, আগুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুড়াইতে পারে নাই। আগুনের মধ্যে ডালছে, আগুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুড়ায় নাই।
তো এই কারণে ইব্রাহিম আলাইহিস সালামের এই মুজিজার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আমি নবী মানি। আমি বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম বের হইছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘাম মুছছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কাপড় দিয়ে। ওই কাপড় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছোট একটা রুমাল, ছোট একটা কাপড়ের টুকরা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ঘামকে মুছছেন, মুছার পরে ওই কাপড়টা রাখছেন নিজের কাছে, এবং ওই কাপড় দিয়ে পরে পরবর্তীতে উনি কি করতেন, আগুন জ্বালানো ছিল, আগুনের মধ্যে ওই কাপড় ঢালা দিতেন, যে কাপড়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম লাগছে, ওই কাপড় ঢালা দিতেন আগুনের মধ্যে। ওই আগুন কাপড়ের একটু বিন্দু মাত্র পুরাইতে পারতো না। ওই কাপড় থেকে যখন আগুন জ্বলতো তখন আপনারা ধুনি দিলে, আগরবাতি জ্বলাইলে যেরকম খুশবু বের হয় ওই রকম খুশবু বের হইতো, আর কাপড়ের বিন্দু মাত্র পড়তো না। ইব্রাহিম আলাইহিস সালামের জামা পুড়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের শরীর পুড়াইতে পারে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম যেই কাপড়ের মধ্যে লাগছে সেই কাপড় কেউ আগুন পুড়াইতে পারে না। তো কে বড় নবী হইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছেন মুসা আলাইহিস সালামকে নবী মানেন, কি দলিল? বলছে মুসা আলাইহিস সালামের মুজিজা। কি মুজিজা? মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে লাঠি ছিল, লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে বাড়ি মারছে, সমুদ্র দুই টুকরা হয়ে গেছে। এই মুজিজার কারণে মুসা আলাইহিস সালামকে নবী মানে। আমি বললাম আচ্ছা, মুসা আলাইহিস সালাম যখন সমুদ্রের মধ্যে বাড়ি মারছে লাঠি দিয়ে, তো মুসা আলাইহিস সালাম এর এই সমুদ্র চতুর্থ আকাশে ছিল না সপ্তম আকাশে ছিল? বলতেছে আরে আকাশে কেন হইব, সমুদ্র তো নিচে ছিল, জমিনের মধ্যে ছিল, মাটিতে ছিল সমুদ্র। আমি বললাম মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে যে বাড়ি মারছে, লাঠি সমুদ্রের মধ্যে লাগছিল কি লাগে নাই? বলছে সমুদ্রের মধ্যে লাগছে। আমি বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মধ্যে বসা, জমিনের মধ্যে বসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে কোনো লাঠি নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র একটা আঙ্গুল, আর মাটির মধ্যে না, আকাশের মধ্যে চাঁদ, চাঁদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করতেছে, চাঁদ দুই টুকরা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে বাড়ি মারতেছে সমুদ্রকে, সমুদ্র দুই টুকরা হয়ে গেছে, সামনে সমুদ্র আছে, মুসা আলাইহিস সালাম সামনে দাঁড়ানো, লাঠির আঘাত লাগতেছে সমুদ্রের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে, আর চাঁদ আকাশের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল আকাশে গিয়ে লাগে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইশারা করতেছে চাঁদের মধ্যে, আর চাঁদ দুই টুকরা হয়ে গেছে। বলেন কে বড় নবী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত কোন মাটি দিয়ে তৈরি করছেন? জান্নাতের মাটি দিয়ে তৈরি করছেন। আচ্ছা, আরো দলিল আছে। এখন শুনেন, জান্নাতের মধ্যে মানুষ গেলে আর তাদেরকে 40 জনের শক্তি দেওয়া হইবে। নবীদের 40 জনের শক্তি হয়, জান্নাতীদের 100 জনের শক্তি হয়। আর তো নবীদের একজন নবীর 4000 ব্যক্তির শক্তি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত থেকে দুনিয়াতে আসছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াওয়ালা শক্তি নিয়ে আসেন নাই, জান্নাতওয়ালা শক্তি নিয়ে আসছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক খয়বারে খন্দন করা হইতেছে, এক পাথর আসছে, সমস্ত সাহাবী মিল্লা এত বড় পাথর, ওই পাথর উঠাইতে পারতেছেন না, সমস্ত সাহাবী মিল্লা চেষ্টা করতেছে, ওই পাথর উঠাইতে পারতেছেন না। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন আর বিসমিল্লাহ বইলা পাথর উঠাইছেন আর উঠায় ফেলাই দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শক্তি কেন পাইছেন? কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মাটি দিয়ে তৈরি। আর সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিল সাওমে বিসাল রাখছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছেন একাধারে, ইফতারি সেহরি সারা। সাহাবারা চিন্তা করলেন আমরা এইভাবে রোজা রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না ভাই না, তোমরা এইভাবে রোজা রাখতে পারবে না। কেন রোজা রাখতে পারবে না এইভাবে? কেননা আমি জান্নাতের মাটি দিয়ে তৈরি। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে খাবার কিরকম হইবে? জান্নাতের খাবার লতিফ হইবে, জান্নাতের খাবার লাইট হইবে, জান্নাতের খাবার হালকা হইবে, নুরানি হইবে, যেটা আমাদের দুনিয়ার খাবারের মতন না। জান্নাতের একটা জিনিস খাইলে হালকা হালকা খাবার হইবে। তো আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের খাবার, জান্নাতের মাটি দিয়ে তৈরি, এজন্য আল্লাহ তাআলা জান্নাতওয়ালা খাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়াইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ তাআলা আমাকে খাওয়ায়, আল্লাহ তাআলা আমাকে পান করায়। ওয়া আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছে যে আমার মতন হইতে পারবা? আমাকে তো আল্লাহ তাআলা জান্নাতের মাটি দিয়ে তৈরি করছে, আল্লাহ আমাকে খাওয়াইতেছে, আমাকে পান করাইতেছে, আমি ইফতারি আর সেহরি সারা
রোজা রাখতে চাইলেও আমি একাধারে 1 বছর রোজা এভাবে রাখতে পারবো, তোমরা এভাবে রাখতে পারবে না, কেননা তোমরা দুনিয়ার মাটি দিয়ে তৈরি আর আমি জান্নাতের মাটি দিয়ে তৈরি। দুনিয়ার মধ্যে মানুষ আমরা যখন কাহিল হয়ে যায়, তো কাহিল হইলে আমরা ঘুমাই কাহিলকে দূর করার জন্য আমরা ঘুমাই। তো জান্নাতের মধ্যে কাহিল হওয়াও নাই, ঘুমও নাই, কাহিলও দরকার নেই, ঘুমেরও প্রয়োজন নেই। কেউ কাহিল হইবে না ওইখানে, ঘুমাইবে কিসের জন্য? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, দুনিয়ার প্রভাব এটা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঘুম আসতো, কিন্তু জান্নাতের মাটি দিয়া যেহেতু তৈরি, জান্নাতের বৈশিষ্ট্য রাসূলের মধ্যে রয়ে গেছে। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর ঘুমাইতো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল জাগ্রত থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর ঘুমাইতো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল জাগ্রত থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর ঘুমাইতো, চোখ ঘুমাইতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল জাগ্রত থাকতো। আর উম্মতি যেহেতু দুনিয়ার মাটি দিয়ে তৈরি, তো পুরাপুরি শরীরও ঘুমায়, দিলও ঘুমায়, চোখও ঘুমায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জান্নাতের মাটি দিয়ে তৈরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ জাগ্রত ঘুমাইতো, কিন্তু দিল জাগ্রত থাকতো। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে আসছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়লেন। নামাজ পড়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় গেছেন। ঘুমায় যাওয়ার পর আবার উঠলেন, উঠা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতেরের নামাজ পড়তেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ঘুমাইছিলেন, ঘুমা থেকে উঠা ঘুমাইলে আপনি বলছেন ঘুমাইলে ওযু ভাঙা যায়, ওযু করতে হয়, আর আপনি ওযু না কইরা কেন নামাজ পড়তেছেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহ তাআলা, আমি নবী, তোমরা উম্মতি, আমার নবী আর উম্মতিদের মধ্যে পার্থক্য আছে। আমাকে আল্লাহ তাআলা জান্নাতের মাটি দিয়ে তৈরি করছে, তোমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মাটি দিয়ে তৈরি করছে। আমি যখন ঘুমাই তো আমাদের চোখ ঘুমায়, দিল জাগ্রত থাকে। তোমরা যখন ঘুমাও তো তোমাদের পুরো শরীর ঘুমায়, আর নবীরা যখন ঘুমায় নবীদের দিল জাগ্রত থাকে, চোখ ঘুমাইতে থাকে। ইয়া আয়েশা আইনায়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, আমার চোখ ঘুমায়, আমার দিল জাগ্রত থাকে, সুতরাং আমি ঘুমাইলে, নবীরা ঘুমাইলেও নবীদের ওযু ভাঙবে না। এই জন্য, কেননা আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে জান্নাতের মাটি দিয়ে তৈরি করছে। যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু ভাঙতো না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মাটি দিয়ে তৈরি। কিছুদিন আগের কথা, এক ব্যক্তি আয়েশা আমাদেরকে শোনাইতেছে, তাবলীগে জামাতে গেছে মসজিদের মধ্যে, এক মসজিদের মধ্যে হয়েছে, তারা হয়েছে ভণ্ড ব্যক্তিরা, ইমাম আসছে, ইমাম আয়েশা আজান দিচ্ছে, আজান দিয়ে ঘুমায় গেছে, নাক ডাইকা ঘুমাইতেছে, আজান দিয়ে ঘুমাইলো, নাক ডাকে ঘুমাইছে। ঘুমানোর পরে মুসল্লিরা এসে উঠাইতেছে যে ফজরের নামাজ পড়াই দেন। সে নামাজ উঠাই ওযু ছাড়া পড়াইতেছে, বলতেছে যে ভাই ওনাকে জিজ্ঞাসা করা হইলো, আপনি কেন ওযু ছাড়া নামাজ পড়াইলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো ওযু ভাঙে না, আমি কেন ওযু করবো? আমি বললাম যে ভাই ওই বেওকুফকে বুঝাও, ওই ব্যক্তিকে বুঝাও যে ভাই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের মাটি দিয়ে তৈরি করছে, রাসূল তোমাকে দুনিয়ার মাটি দিয়ে তৈরি করছে। তুমি যখন ঘুমাও পুরো শরীর ঘুমায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমায় চোখ ঘুমায়, দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাগ্রত থাকে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত আছে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু ভাঙে না। তুমি যখন ঘুমাও তোমার ওযুও ভাঙে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু ভাঙতো না। তো এই সমস্ত ভণ্ডদের কাছ থেকে সাবধান, নকল হইতে সাবধান, তাদের থেকে সাবধান। তারা হাদিস অর্ধেকটা শুনাইয়া ধোকা দেয়, সারা পুরোপুরি হাদিস শোনায় না, অর্ধেক হাদিস শোনাইয়া ধোকা দিবে, নিজেদের অর্ধেক হাদিস শোনাইয়া ধোকা দিবে। তাদের ধোকা থেকে সাবধান থাকবেন। আচ্ছা জি, যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম উম্মতের ঘুমের মধ্যে পার্থক্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম অন্যরকম, উম্মতিদের ঘুম অন্যরকম। ঠিক এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওত আর উম্মতিদের মওতের মধ্যে পার্থক্য আছে। জান্নাতে যাওয়ার পর একটা এলান হইবে, ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, তোমরা এখন সব সময় জীবিত থাকবা, তোমাদেরকে কখনো মওত আসবে না। তোমরা জীবিত থাকবা, তোমাদের মওত আসবে না। তোমরা জীবিত থাকবা, তোমাদের মওত আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জান্নাতের মাটি দিয়ে তৈরি করছে, এখন দুনিয়াতে আসছে। দুনিয়ার প্রভাব কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মওত আসছে, কিন্তু জান্নাতের আসার কি বাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে হায়াত বাকি আছে।
জান্নাতের বৈশিষ্ট্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে জীবন বাকি আছে আর শরীরের মধ্যে মওত চলে আসছে। বুঝে আসছে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মাটি দিয়ে তৈরি? এই মাসলাটাকে আরেকটু ভালো করে বুঝাই। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল, কেন না এটা এখন ফিতনার জমানা, চারদিকের মধ্যে আপনাদেরকে এই সমস্ত কথা বলে ধোঁকা দিতেছে। এখন সঠিক মাসলাটা ভালো করে বুঝে দিই, তাওয়াজ্জুহ করে একটু মনোযোগ দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, দুনিয়া থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, তো সমস্ত সাহাবীরা বলতেছে মারা গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে না, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেছেন? জীবিত আছে। আর যে বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, আমি এই তলোয়ার উঠায় আমি গর্দন উড়ায় দেব। খবরদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যায়নি, জীবিত আছে। আচ্ছা জি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বুঝতে পারতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন? সহজ একটা ব্যাপার, সবাই বুঝতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতেছেন না। যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী আসতো তো সে ওমর হইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইন্নাল্লাহা জাআলাল হাক্কা ফি কলবি ওমর ওয়া লিসানি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলে সেটাও ঠিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা চিন্তা করে সেটাও ঠিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা যেটা চিন্তা করে সেটাও ঠিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলে তার কথাটাও ঠিক। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যায় নাই, জীবিত আছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথার অর্থটা কি? আচ্ছা, এর আগে আরেকটা জিনিস ভালো করে বুঝি, এটার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওতকে যদি বুঝতে চাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমকে বুঝতে হবে। আমরা ঘুমাই প্রত্যেক দিন, কিন্তু মওত আসবে একবার। এই জন্য আল্লাহ তাআলা ডেইলি ঘুমায়, ঘুমও মওতের মতন। আমরা যখন ঘুমাই কি দোয়া পড়ি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, আল্লাহ তোমার নামে মরতেছি, জীবিত হইতেছি। ঘুম থেকে উঠে কি দোয়া পড়ি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা, জীবিত করছে মৃত্যুর পরে। আমি তো ঘুম থেকে উঠছি, মৃত্যু থেকে তো উঠি নাই। তো ঘুমকে মওত বলছে হাদিসের মধ্যে, কোরআনে পাকের মধ্যে আসছে ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে ঘুমের জায়গা থেকে উঠায় দিয়েছে? কবর থেকে উঠে লোকজন বলবে ঘুমের থেকে কে আমাদেরকে উঠাইছে, অথচ তারা কবর থেকে উঠতেছে, ঘুম থেকে উঠতেছে না, কবর থেকে উঠতেছে। হাদিসের মধ্যে আসছে কেউ যদি নেক ব্যক্তি হয় তো সে বলবে যে আল্লাহ ফেরেশতা আসবে, ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রবকে, মান নবিয়ুকা, তোমার নবীকে, মা দীনুকা, তোমার দিন কি? তো সে যদি ঠিক উত্তর দিতে পারে তাহলে আল্লাহ তাআলা এলান করে ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন ইফরাশু লাহু মিনাল জান্নাহ ওয়ালবাসু লাহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরাও, জান্নাতের বিছানা লাগায় দাও তার জন্য। ফাফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, সে এইখানে থাকবে, জান্নাত ওইখানে থাকবে। সে জান্নাতে যাবে না, জান্নাত এইখানে আসবে না, কিন্তু জান্নাতের একটা দরজা তার জন্য খুলে দাও। ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, জান্নাতের খুশবু তার কাছে আসতে থাকবে, জান্নাতের বাতাস তার কাছে আসতে থাকবে। তারপর ফেরেশতা বলবে নাম কানা উম্মাতিল আরুস, ঘুমায় যাও যেমনি নব দুলহান ঘুমায়। এখন কবরের মধ্যে সে মরা অবস্থায় আছে না ঘুমাইবে? মৃত অবস্থায় আছে, কবরের মধ্যে ঘুমাইবে? তো সেখানে মওতকে ঘুম বলতেছে, আমরা ঘুমকে মওত বলতেছি। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বুঝা গেল ঘুম আর মওতের মধ্যে একটা দৃঢ় সম্পর্ক আছে, একটা গাঢ় সম্পর্ক আছে। তো এজন্য যদি ঘুমকে বুঝি তাহলে মওতকে বুঝতে পারবো। আমাদের মওত নবীদের মওতের মতন না, নবীদের মওত আমাদের মওতের মতন না, নবীদের ঘুম আমাদের ঘুমের মতন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায়া রইছেন, একজন ফেরেশতা আসছে, দুইজন ফেরেশতা আসছে। একজন ফেরেশতা বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায়া রইছে, আর একজন ফেরেশতা বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠা বলতেছে, যে ফেরেশতা বলছে ঘুমায়া রইছে সেও ঠিক বলতেছে, যে ফেরেশতা বলছে জাগ্রত আছে সেও ঠিক বলতেছে। কেননা আমার চোখ ঘুমায় রয়েছে, আমার দিল জাগ্রত আছে। ঠিক এইরকম ভাবে যে সাহাবারা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে তারাও ঠিক বলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছে সেও ঠিক বলতেছে। যে সাহাবাদের নজর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মধ্যে তারা বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মারা গেছেন। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল জাগ্রত আছে।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কুরবান যায়। আবু বকরের নজর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মধ্যে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাইলেন মাসলা, ওমর মাসলা তো এরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাইতেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম এতটুকুই হইতো যে চোখ ঘুমাইতো, দিল জাগ্রত থাকতো, তারপরও আমরা বলতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় রয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতও এরকম যে দিল জাগ্রত আছে, দিল হায়াত আছে, দিলের মধ্যে জীবন বাকি আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকি শরীরের মধ্যে মত চলে আসছে, দিলের মধ্যে মত, আর বাকি শরীর থেকে রূহ আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে জমা হয়ে গেছে, বাকি শরীর থেকে হায়াত আয়েশা দিলের মধ্যে জমা হয়ে গেছে, দিলের মধ্যে জমা হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হায়াত। তো বলতে তো এটাই হইবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইলে দিল তো জাগ্রত থাকতো, আমরা বলতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলে দিল তো জীবিত আছে, কিন্তু বলতে তো এটাই হবে না যে ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসলাটাকে ভালো করে বুঝাই দিয়েছেন। মৌলানা কাসেম নানতভী রহমতুল্লাহি তাআলা আলাইহি কাসিমুল উলুমি ওয়াল খায়রাত দারুল উলুম দেওবন্দের মাদ্রাসার যে নির্মাতা, যে দারুল উলুম মাদ্রাসার যে সরতাজ মৌলানা কাসেম নানতভী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আজওয়াজুহু উম্মাহাতুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্ত্রীরা হইছে আমাদের মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্ত্রীদেরকে যে বিবাহ করা জায়েজ না, সেটা এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে জীবিত আছে, জীবিতদের স্ত্রীদেরকে বিয়ে করা যায়। আচ্ছা জি, কেউ এতরাজ করবে যে শহীদরা তো জীবিত, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন, শহীদরাও জীবিত, শহীদের স্ত্রীদেরকে শহীদের স্ত্রীর সাথে তো বিবাহ করা জায়েজ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর সাথে বিবাহ করা জায়েজ না কেন? এই মাসলাটাকে ভালো করে বুঝেন। শহীদ যখন মারা যায়, শহীদের পুরা শরীর থেকে রূহ বাইর হয়ে যায়, আল্লাহ তাআলা তারপরে পুনরায় রূহকে দেয়। রাসূল শহীদ যখন মারা যায় পুরা শরীর থেকে রূহ আলাদা হয়ে যায়, আল্লাহ তাআলা কবরে যাওয়ার পরে পুনরায় রূহ তার শরীরের ভিতরে ফেরত দেয়। রাসূল যখন রূহ বাইর হয়ে গেছে, এখন তো এই ব্যক্তি মৃত, এক সেকেন্ডের জন্য হইলেও, এক সেকেন্ডের জন্য তো সে মারা গেছে না, রূহ পুরা শরীর থেকে আলাদা হয়ে গেছে, সম্পর্ক রূহ আর শরীরের বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন তার স্ত্রী আলাদা হয়ে গেছে, এখন তার স্ত্রীর সাথে বিবাহ করা যায়। নবী যখন মারা যায় তার শরীর থেকে রূহ বাইরে হয় না, বাকি শরীর থেকে রূহ আয়েশা দিলের মধ্যে জমা হয়ে যায়। আর হযরত কাসেম নানতভী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, ইরশাদ করছেন, রাসূল সাল্লাল্লাহু জীবিত ব্যক্তি তাদের মিরাস তাকসিম হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাদের আব্বা ফাদাকের জমিন যে আছে সেটার যত মাল আসতো সেটা আব্বা আমাদের নিজের জন্য রাখতো, সেটা থেকে আমাদেরকে মিরাস দেন। রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে শুনছি, ইন্না মাশারাল আম্বিয়া, আমরা নবীরা যখন আমরা মারা যাই তখন আমাদের মিরাস তাকসিম করা হয় না, বরং আমাদের যে মাল আমরা ছাইরা দেয়া যায়, মা তারাকনাহা ফাহুয়া সাদাকা, যে সমস্ত মাল আমরা ছাইরা যাই সেই সমস্ত মাল সাদকা হয়ে যায়। কেন? কোন জীবিত ব্যক্তি, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছে, কেউ যদি মারা যায় তারই মিরাস তাকসিম হইবে, যে জীবিত আছে তার মিরাস তাকসিম হইতে পারে? আচ্ছা জি, একজন বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাল তো সাদকা হয়ে যায়। মৌলানা নানতভী রহমতুল্লাহ আলাইহি বলেন, সেটাও দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থা হওয়ার, কেননা যে সাদকা দেয় তার জীবিত হওয়া জরুরি। কেউ যদি মারা যায় তাই সেটা তো তার নিজের মালই না, মাল তো বিরাসতের হয়ে গেল, মাল তো ছেলে মেয়েদের হয়ে গেল, তার তো মালই না, তার সাদকা তখন হইবে সে জীবিত অবস্থায় যখন দিবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাল সাদকা দেওয়া হইতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত জান্নাতের মাটি দিয়ে তৈরি করছেন, হায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। এই জন্য এই ব্যাপারে অনেক আহাদিস আছে, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, এবং এক কোরআনে পাকের মধ্যে আসছে, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, কখনো এটা মনে করবেন না যে যারা আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়েছে তারা জীবিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদও হয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারী শরীফের মধ্যে আসছে হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে বলতেছিলেন, যে ইন্তেকালের পূর্বে বলতেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি খয়বরের মধ্যে আমাকে যে বিষ খাওয়ানো হয়েছিল, ওই বিষের
আসার বিষের এই যে প্রবাহ আমার শরীরের মধ্যে এখন আমি পাইতেছি, সেই বিষের আসারের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো বোঝা গেল আমাদের আকীদা কি, আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের মাটি দিয়ে তৈরি করছে। আরেকটা মাসলা সংক্ষিপ্তভাবে আমি বলে শেষ করতেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত, এক ব্যক্তি বলতেছে আপনি তো দলিল দিতেছেন শুহাদাদের, নবীর তো দলিল দিলেন না, কোরআনের যে আয়াত পেশ করছেন এটা তো শহীদদের আয়াত, শহীদদের জন্য আয়াত পেশ করছেন। আমি বললাম যে জি হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম দিয়েছেন, জাওয়ামিউল কালিম দিয়েছেন, কথা অল্প বলতো, অর্থ বেশি বাইর হইতো। একটা মাসলা হয় যেটা কথা অন্যান্য নবীদেরকে দিচ্ছে, কথা একটা বলতো, মাসলা একটা বাইর হইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম, কথা একটা বলবে, মাসলা হাজারটা বাইর হইবে, অর্থ অনেক বেশি বাইর হইবে। আল্লাহ তাআলা শহীদদের জীবিত হওয়ার কথা বলে দিচ্ছে, আর নবী শহীদ ছোট, নবী বড়, ছোটদের জীবিত হওয়ার কথা বলে দিচ্ছে, নবীর জীবিত হওয়ার কথা অটোমেটিকলি বুঝে আসতেছে। এক ব্যক্তি বলতেছে যে ভাই, কোনো ব্যক্তি যদি নামাজ ছাড়া দেয়, ভুলে গেছে, নামাজ ভুলে গেছে, সে নামাজের কাজা করবে। আর কেউ যদি ঘুমায় গেছে, নামাজের টাইম পার হয়ে গেছে, সেও নামাজের কাজা করবে। কিন্তু কোনো ব্যক্তি কেন হাদিসের মধ্যে আসছে মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা আও ইস্তাইকাযা, কেউ যদি ঘুমায় গেছে অথবা সে ভুলে গেছে, তাহলে তার যখন মনে আসবে তখন সে নামাজ পড়ে নিবে, কাজা করবে। আর যখন সে ঘুম থেকে উঠবে সে নামাজ কাজা করবে। এক ব্যক্তি বলতেছে কেউ যদি ঘুমায় গেছে তাহলে সে নামাজ কাজা করবে, কেউ যদি ভুলে গেছে তাহলে সে নামাজ কাজা করবে, কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় তাহলে সে নামাজ কাজা করবে না। কেন? সে বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ধোঁকা দিতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইটার কথা বলেন নাই। আমি বলতেছি যে জি না, আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাওয়ামিউল কালিম দিয়েছে। অন্যান্য জিনিসের মধ্যে কেউ যদি ভুলে যায় তাহলে সেটা মাফ হয়ে যায়, কেউ যদি ঘুমায় যায় তাহলে মাফ হয়ে যায়, কিন্তু নামাজ এমন জিনিস, ঘুমাইলেও মাফ না, ভুলে গেলেও মাফ না, তাহলে ইচ্ছাকৃতভাবে ছাড়লে কিভাবে মাফ হইবে? আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাওয়ামিউল কালিম দিয়েছে। আর এক ব্যক্তি বলতেছে আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আল্লাহ তাআলা বলেন আল্লাহর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সব সময় জিকির করছে। আল্লাহ যুকিরতা ইল্লা যুকিরতা মাই, তোমাকে যখনই জিকির করা হইবে তোমার জিকির আমার সাথে করা হইবে। হাদিসের মধ্যে আসছে, বলতেছে যে আমি তো কোরআনের মধ্যে এটা পাই নাই। কেন পান নাই? বলতেছে কোরআন পাকের মধ্যে আসছে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার আল্লাহর কথা মানো এবং মা বাবার খিদমত করো। এখানে তো মা বাবার কথা আসছে আল্লাহর সাথে, রসুলের কথা তো আসে নাই। আমি বলতেছি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আসছে, কিন্তু তুমি বুঝতে পারো না কেন আল্লাহর কথা কেন মানবো, কেন আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করছে, রসুলের আর মা বাবার কথা কেন মানবো? কেননা মা বাবা আমাদের দুনিয়াতে আসার সবব হয়েছে। মা বাবার কথা কেন মানবো? আমি মা বাবার কারণে দুনিয়াতে আসছি, মা বাবা না হলে আমি দুনিয়াতে আসতাম কিভাবে? আর আল্লাহর কথা কেন মানবো? আল্লাহ আমাকে সৃষ্টি করছে। আচ্ছা জি, আর একটু পিছনে যায়, মা বাবার বাপ যে দাদিকে মানতে হবে কিনা, নানা নানিকে মানতে হবে কিনা? জি হ্যাঁ, দাদা দাদিকেও মানতে হবে, নানা নানিকেও মানতে হবে। কেন মানতে হবে? আমার মা বাবা তো আসছে আমার দাদা দাদির কারণে, আমার নানা নানির কারণে আমার দাদা দাদি আসছে। তো বোঝা গেল দাদা দাদিকেও মানতে হবে, মা বাবাকেও মানতে হবে। মা বাবা আমার আসার সবব হয়েছে আমার মা বাবা, আর আমার মা বাবার আসার দুনিয়াতে আসার কারণ হয়েছে আমার দাদা দাদি, আমার নানা নানি। তাদেরকেও মানতে হবে, তাদেরকেও সম্মান করতে হইবে। তাদের মাতা পিতাকে সম্মান করতে হবে কিনা? হ্যাঁ, তাদের মাতা পিতাকেও সম্মান করতে হইবে, কেননা তাদের দুনিয়াতে আসার সবব হয়েছে তাদের মাতা পিতা। আরো পিছনে চলে যায়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান করতে হবে কিনা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মানতে হবে কিনা? জি হ্যাঁ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আরো বেশি মানতে হবে। কেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার, পুরা দুনিয়ার যত মানুষ আসছে সমস্ত দুনিয়াতে মানুষের আসার, আমার মা বাবার দুনিয়াতে আসার আসল কারণ কে?
আদম আলাইহিস সালাম, তো আল্লাহর কথা মানতে হবে, আমার মা বাবার কথা মানতে হবে, আর দাদা দাদির কথা আরো বেশি মানতে হবে। আদম আলাইহিস সালামের কথা তার থেকে বেশি মানতে হবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করছে আমরা হাদিসের মধ্যে দেখি। আর মুস্তাদরাক আলা সাহিহাইন ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসে বয়ান করেন, আর মাজমা আজ-জাওয়াইদের মধ্যে ইবনে আসাকির রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন, দালাইলের মধ্যে ইমাম আবু নাঈম বয়ান করেন, আর দালাইলের মধ্যে ইমাম বাইহাকি বয়ান করেন, আর মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে ইমাম আবু আব্দুল্লাহ নিসাপুরি আল হাকিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বয়ান করেন। এতগুলি কিতাবের নাম আমি এই জন্য বলতেছি, এটা অনেক মজবুত হাদিস, অনেক সহিহ হাদিস। ইমাম শেখুল হাদিস মাওলানা জাকারিয়া কান্দলভি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ফাজাইলে আমাল কিতাবের মধ্যে হাদিস নকল করছেন। কি বলতেছেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, এ আদম লাউলা মুহাম্মাদুন লামা খালাকতুকা, এ আদম যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সৃষ্টি না করতাম তাহলে আমি তোমাকে বানাইতাম না। তো মা বাবাকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সবব কে হইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে, আমি আল্লাহর কথা মানবো, কেন আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করছে। মা বাবার কথা মানবো, কেন মা বাবা আমার দুনিয়াতে আসার কারণ হয়েছে, মাধ্যম হয়েছে, সবব হয়েছে। আদম আলাইহিস সালামের কথা তার থেকে বেশি মানতে হবে, কেন আদম আলাইহিস সালামের কারণে, মাধ্যমে, সববে আমার মা বাবা দুনিয়াতে আসছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তার থেকে বেশি মানতে হবে, কেননা আদম আলাইহিস সালাম রাসূলের কারণে পয়দা হয়েছে। এক ব্যক্তি বলতেছে আমি এটা মানি না। কেন মানেন না? বলে যে এটা কোরআনের আয়াতের খেলাফ। ভাই, কোরআনের কোন আয়াতের খেলাফ? আমি শুরুতেও বলছি, কোরআনের কোন আয়াত হাদিসের খেলাফ না। কখনো কখনো নজর আসে, যখন নজর আসে তো নজরওয়ালাদের কাছ থেকে নজরের চিকিৎসা করাবো, ডক্টরদের কাছ থেকে চিকিৎসা করাবো। তো বলতেছে এই আয়াত কোরআনের খেলাফ। আমি বললাম কোন আয়াতের খেলাফ? বলতেছে যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা বলতেছে আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। আপনি বলেন আদম আলাইহিস সালামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সৃষ্টি করছে কোরআনের মধ্যে, তো বলতেছে ইবাদতের জন্য। আপনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমি বললাম এই দুই জনের মধ্যে পার্থক্য আছে। আপনাদের মধ্যে কাউকে জিজ্ঞাসা করলো, এই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো কেউ যে ভাই মাওলানা আবুল হাজ্জাজ জুবায়ের এখানে কেন আসছিল? আপনি বলবেন যে ভাই এখানে বয়ান করার জন্য আসছিল। এরপরে কিছুক্ষণ পরে আমাকে জিজ্ঞাসা করলো মাওলানা আপনি কেন আসছেন এখানে? আমি বললাম যে ভাই আবুল কালাম আজাদ সাহেব আমাকে দাওয়াত দিচ্ছে, আমি এই জন্য আসছি। তো বলতেছেন যে ভাই দেখেন দুইজনের দুই কথা, একজন বলে বয়ান করার জন্য আসছে, আরেকজন বলে আপনি বলতেছেন যে ভাই আবুল কালাম আজাদ সাহেব দাওয়াত দিছে এই জন্য আসছেন। আমি বললাম যে ভাই তুমি আমার কথাও বুঝো নাই, ওনার কথাও বুঝো নাই। যখন তুমি ওনাকে জিজ্ঞাসা করছো সে আমার আসার উদ্দেশ্য বয়ান করছে, যখন আমাকে জিজ্ঞাসা করছো আমি আমার আসার কারণ বয়ান করছি। কারণ আলাদা হয়, উদ্দেশ্য আলাদা হয়, কারণ আলাদা জিনিস, পৃথক জিনিস, উদ্দেশ্য পৃথক জিনিস। যখন আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছে, কোরআন পাকের মধ্যে দুনিয়াতে মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য বলছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য মানুষ দুনিয়াতে আসবে, এই কারণে তার উদ্দেশ্য হয়েছে আল্লাহর ইবাদত করবে। আর মাধ্যম কে হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা হাদিসের মধ্যে এসে গেছে। সাবাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মাধ্যম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসা। এই জন্য আমরা কোরআনের কারণে হাদিসকে ছাড়ি না, হাদিসের কারণে কোরআনকে ছাড়ি না, সববের কারণে উদ্দেশ্যের ইনকার করি না, উদ্দেশ্যের কারণে সববের অস্বীকার করি না। আমরা কোরআনকেও মানি, আমরা হাদিসকেও মানি, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনকেও পরিপূর্ণভাবে মানি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকেও পরিপূর্ণভাবে আমরা মানি। আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাওয়ামিউল কালিম দিয়েছেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত কি দিয়েছেন? জাওয়ামিউল কালিম। জাওয়ামিউল কালিম কি? কথা একটা, অর্থ অনেকগুলি বের হইবে। কথা একটা, অর্থ অনেকগুলি বাইরে হইবে। সামনে যায় এক ব্যক্তি আসছে, এক ব্যক্তি এসে বলতেছে আমি আমার আব্বার মুখের মধ্যে জুতা দিয়ে বাড়ি মারছি। আমি বললাম কেন করছো? এটা তো অনেক বড় গুনাহের কাজ করছো। বলছে কোথায় গুনাহ? বলছে কোরআনে পাকের মধ্যে আসছে। কোথায় আসছে? আল্লাহ তাআলা বলতেছে ফালা তানহারহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তাদেরকে উফ বলবা না, তাদেরকে বকা দিবা না,
বলতেছে হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা তো উফ বলতে নিষেধ করছে, বকা দিতে নিষেধ করছে, ওয়ালা তাদরিবহুমা তো বলে নাই, আল্লাহ তাআলা তো মারতে তো নিষেধ করে নাই। আমি বললাম তুমি তো মাসলা বুঝোই নাই। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাওয়ামিউল কালিম দিচ্ছে, কথা অল্প বলতো, অর্থ অধিক বুঝে আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট জিনিস বলে দিচ্ছে যে উফ বলা ছোট জিনিস, বকা দেওয়া ছোট জিনিস, মারা বড় জিনিস, বকা দেওয়া ছোট জিনিস, মারা বড় জিনিস। ছোট জিনিস যখন নিষেধ করে দিচ্ছে তো বড় জিনিস অটোমেটিকলি নিষেধ হওয়া বুঝে আসতেছে। ছোট জিনিস নিষেধ যখন বলে দিতেছে, বড় জিনিস অটোমেটিকলি বোঝা হওয়া নিষেধ আসতেছে। আমার একজন স্টুডেন্ট জিজ্ঞাসা করতেছে, কেউ যদি লাঠি দিয়ে মারে, আমি বলছি সেটাও নিষেধ। কেউ যদি জুতা দিয়ে মারে তাহলে সেটাও নিষেধ। কেউ যদি চাবুক দিয়ে মারে সেটাও নিষেধ। এরকম আপনি দুনিয়ার হাজারটা মাসলা নিয়ে আসেন, হাজার জিনিস নিয়ে আসেন, প্রত্যেকটা জিনিসের আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য একটা, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, শব্দ একটা, মাসলা হাজারটা বাইর হইতেছে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম দিয়েছে, কথা একটা, অর্থ হাজারটা বাইর হইতো। আচ্ছা জি, কুরবানির মাসলা আসছে। কুরবানির সময় একজন বলতেছে আমি কুরবানির খাল মাদ্রাসার মধ্যে খুর আর শিং দিব, মাংস দিব না। বলছে কেন? বলতেছে যে ভাই হাদিসের মধ্যে আসছে ইন্নাহা লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে কবুল হইবে কুরবানির খুর, কুরবানির কুরবানির শিং, কুরবানির খাল, এই জিনিসগুলি কবুল হইবে। কুরবানির পশম কবুল হইবে, কুরবানির খুর কবুল হইবে। সুতরাং আমি মাদ্রাসার মধ্যে কুরবানির খুর দিব এবং কুরবানির শিং দিব, কিন্তু মাংস দিব না। মাংসের কবুল হওয়ার কথা তো হাদিসের মধ্যে নাই। আমি বললাম যে ভাই তুমি মাসলা বুঝো না। আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাওয়ামিউল কালিম দিচ্ছে, কথা একটা বলতো, মাসলা হাজারটা বুঝে আসতো। মাংস তো তোমরা খাও, খুর আর শিং তোমরা ফালায় দাও, পশম তোমরা ফালায় দাও। যে জিনিসটা তোমাদের কাছে দাম নাই সেই জিনিসটাও আল্লাহর কাছে যখন কবুল হয়, যখন যে জিনিসটা দামি সেই জিনিসটা বাদর যে আউলা আল্লাহ তাআলার কাছে কবুল হইবে। ঠিক এরকম ভাবে মাসলা আরেকটা নিয়ে আসেন, সামনে যায় মহিলাদের একটা মাসলা বর্ণনা করে দিই। যখন হায়াজের সময় হয়, মাসিক যখন সময় হয়, তখন কোরআনে পাকের মধ্যে আসছে মাসিকের সময় তোমরা মহিলাদের কাছে যাইবে না, ফাতাজিলুন নিসা আফিল মাহিজ। এক ব্যক্তি বলতেছে নিফাসের সময় যাইতে পারবো কি পারবো না। আমি বললাম যে না, কোরআনের মধ্যে নিফাসের কথা বলে নাই, হায়াজের কথা বলছে, কিন্তু নিফাসের কথা বুঝে আসতেছে এটা 3 দিনের অপবিত্রতা। 3 দিনের যখন অপবিত্রতা, সেখানে যা সময় কাছে যাওয়া নিষেধ। যখন 40 দিনের অপবিত্রতা হয় তো সেই সময় অটোমেটিকলি বুঝে আসতেছে নিফাসের সময়ও মহিলাদের কাছে যাওয়া নিষেধ। এক ব্যক্তি বলতেছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহাতুল মুমিনিনকে তো আমি মানি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে তো আমার মা মানি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বামী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাপ মানি না। আমি বলছি কেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হওয়া কোরআনে পাকের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছে ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম। কোরআনে পাকের মধ্যে স্পষ্টভাবে বলে দিচ্ছে যে তোমার স্ত্রীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা তোমাদের মা। আমি বললাম স্ত্রী ছোট জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় জিনিস। আল্লাহ তাআলা যদি শুধু রাসূলের কথা বলতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পিতা, তাহলে আপনারা বলতেন যে ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী, তো এটার দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের মা হওয়ার কথা বুঝে আসতো না। কিন্তু আল্লাহ তাআলা ছোট জিনিস বলে দিচ্ছে, তো বড় জিনিসটা অটোমেটিকলি বুঝে আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মা হওয়া বলে দিচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ হওয়া অটোমেটিকলি বুঝে আসতেছে। এক ব্যক্তি আসছে টুপি পাগড়ি পরা, আমি বললাম যে ভাই আপনার এখানে নামাজ পড়ায় দেন। সে বলতেছে যে না আমি নামাজ পড়াবো না। কেন? বলছে যে আমি সওয়াব বেশি কামাইতে চাই। কেমনে বেশি কামাইতে চাও? বলতেছে যে আমি মুক্তাদি হয়ে নামাজ পড়াইবো, ইমামের পিছনে নামাজ পড়বো, ইমামের পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়বো। কেন? এই মুক্তাদি হয়ে নামাজ পড়লে এক নামাজে 27 গুণ নামাজের সওয়াব হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদির সওয়াবের কথা বলে দিয়েছে, ইমামের সওয়াবের কথা অটোমেটিকলি বুঝে আসতেছে। কেননা ইমাম না হইলে মুক্তাদি হইতো কিভাবে? ইমাম না হইলে মুক্তাদি হইতো কিভাবে? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট জিনিস দিয়ে দিয়েছে, ছোট জিনিস বলে দিছে, অটোমেটিকলি বড় জিনিস বুঝে আসতেছে। একজন বলতেছে আমরা ফেরেশতাকে মাসুম মানি, নবীদেরকে তো মাসুম মানি না।
ফেরেশতাদেরকে মাসুম মানি, ফেরেশতারা কোনো গুনাহ করতে পারে না, কিন্তু নবীদেরকে মাসুম মানি না। কেন নবীদেরকে মাসুম মানেন না, ফেরেশতাদেরকে কেন মানেন? বলে যে ফেরেশতাদের কথা কোরআন পাকের মধ্যে বলে দিচ্ছে, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা আল্লাহ তাআলার নাফরমানি করে না। আমি বললাম ফেরেশতা ছোট জিনিস, নবী বড় জিনিস। ফেরেশতা খাদেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখদুম, জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের সর্দার। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে খাদেম হয়ে যাইতেছে, ফেরাজের রাতের মধ্যে খাদেম হয়ে যাইতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অ্যাসিস্ট্যান্ট হয়ে যাইতেছে, খাদেম হয়ে যাইতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরেশতারা ছোট জিনিস, নবী বড় জিনিস। ছোটদের মাসুম হওয়া যখন বলে দিছে, তো নবীদের মাসুম হওয়া অটোমেটিকলি বুঝে আসতেছে। ফেরেশতারা কোনো গুনাহ করে না বলে দিছে, তো নবীদের গুনাহ থেকে পবিত্র হওয়া অটোমেটিকলি বুঝে আসতেছে। কেন? আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাওয়ামিউল কালিম দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম দিছে। আচ্ছা ভাই, আমি কথা শেষ করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাওয়ামিউল কালিম কেন দিছে? অন্যান্য নবীদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত কালিমাতুন কেন দিছে? কেননা অন্যান্য নবী ছিল অল্প সময়ের জন্য নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে কিয়ামত পর্যন্তের জন্য নবী। অন্যান্য নবীরা অল্প সময়ের নবী, তাদের কাছে যে মাসলা আসতো সেই মাসলা তারা জিজ্ঞাসা করতো নবীদেরকে, নবীরা সাথে সাথে বলে দিত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্তের জন্য নবী। আর ওই সময় কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ আসবে, কোটি কোটি মাসলা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রত্যেকটা মাসলাকে আলাদা আলাদাভাবে বয়ান করত, প্রত্যেকটা মাসলাকে আলাদা আলাদাভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যদি বুঝাইতো, তো সেই মাসলাগুলো কোটি কোটি মাসলা হয়ে যেত, কোটি কোটি হাদিস হয়ে যেত। তো সেই সমস্ত মাসলাকে কে সেটাকে হেফাজত করত, কে সেটাকে মুখস্থ করত, কে সেটাকে লিখত, কোন লাইব্রেরির মধ্যে এত কোটি কোটি কিতাবকে আপনারা জমা করত? এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সর্বশেষ নবী, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাওয়ামিউল কালিম দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাওয়ামিউল কালিম দিয়েছে, উসুল দিয়ে দিয়েছে, ছোট জিনিস মাসলা দিয়ে দিয়েছে, মাসলা দিয়ে দিয়েছে, উসুল দিয়ে দিয়েছে। উসুল দিয়ে পুরো পৃথিবীর মধ্যে যত মাসলা আছে মাসলা বের করতে পারবে। যেমন গণিতের কিতাবের মধ্যে উসুল দিয়ে দেয়, নিয়ম দিয়ে দেয়, 2 + 2 = 4, 2 + 2, 2 + 2 = 4। গণিতের বইয়ের মধ্যে শুধুটুকু এতটুকু বলে দিচ্ছে। কিন্তু আপনি পুরো দুনিয়ার মধ্যে যান, 2টা লাইট প্লাস 2টা লাইট সমান কয়টা লাইট? 4টা লাইট। 2টা খেমা প্লাস 2টা বাঁশ যোগ 2টা বাঁশ সমান কয়টা বাঁশ? 4টা বাঁশ। 2টা মাইক প্লাস 2টা মাইক সমান কয়টা মাইক? 4টা মাইক। এটা আপনাকে দুনিয়ার মধ্যে যত মাসলা আছে এই উসুল অনুসারে আপনারা বাইর করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম দিয়েছে, কিন্তু বাইর করবে কে? তারা হচ্ছে উলামা এবং ফুকাহারা। এইজন্য আমাদেরকে নবীর ইত্তেবা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, আল্লাহর কথা মানো, আল্লাহর রাসূল ওয়া আতিউর রাসূল, আল্লাহর রাসূলের কথা মানো, ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর রাসূল এবং ফুকাহাদের কথা মানতে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি শুরুতে বলছিলাম, আমরা তো আল্লাহকে দেখি নাই, আল্লাহর কথা শুনি নাই, আল্লাহকে কিভাবে মানবো? আল্লাহ তাআলা বলছে রাসূলের কথা মানো। আমরা তো রসুলকেও দেখি নাই, রসুলকেও শুনি নাই, আমরা নিজেরা নিজের চোখে দেখছি, নিজেরা দেখি নাই। তো আল্লাহ তাআলা আরেকটা দিয়ে দিচ্ছে, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলামারা আছে, যারা ফুকাহারা আছে, যারা আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা বুঝে, তাদের কাছে জিজ্ঞাসা করো, তাদের কথা মানো। এখন তো আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সহি আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাতাহাত থেকে, সায়াতলে থেকে সহি আকীদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সিরাতকে সহি তরিকার মধ্যে আমল করা, মানার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। এখন মাওলানা আব্দুল্লাহ রায়হান সাহেব, মুফতি মাওলানা হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ রায়হান সাহেব সিরাতের উপর আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ কথা রাখবে, যেই কথা আপনারা ইনশাআল্লাহ আমি ইয়াকিনের সাথে বলতে পারি এত সিরাত এইটা আপনারা শুনেন নাই, এটা আপনারা শুনেন, লেখেন, মুখস্থ করেন এবং আমলের নিয়তে এখানে বসেন এবং অপরের কাছে প্রচার করার নিয়তে এটা করেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।